বিরতির পর স্বাগত। 21শে সেপ্টেম্বর থেকে 3 দিনের আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের পাশাপাশি যোগ দেবেন কোয়াডের বৈঠকেও। জানানো হলো বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 21শে সেপ্টেম্বর থেকে 3 দিনের আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, 21শে সেপ্টেম্বর 3 দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, মূলত কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কি জানতে পারছো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমেরিকা সফরে যাচ্ছেন, সেই আমেরিকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সামনেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি আমেরিকা সফরে যাচ্ছেন। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, এর আগের সপ্তাহতেই কিন্তু মার্কিন নির্বাচনের আগেই হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনিও মার্কিন সফরে গিয়েছিলেন। মার্কিন বেশ কয়েকজন প্রাক্তন জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই সঙ্গে অনাবাসী যে ভারতীয়, সেই ভারতীয়দের সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন রাহুল গান্ধী। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের পরিস্থিতি নিয়েও অনাবাসীদের সাহায্য চেয়েছেন রাহুল গান্ধী। আর তারপরেই এবার মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সফরে গিয়ে মূলত তিনি কি বিষয়ে আলোকপাত করে সেটাই হচ্ছে বড় বিষয়। তবে বিদেশ সফরে গিয়ে রাহুল গান্ধীকে যে আবারও রাহুল গান্ধী যে বিজেপি বা আরএসএস কে নিয়ে যে কাউন্টার দিয়েছে আমেরিকাতে, তার যে পাল্টা কাউন্টার দেবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে অবশ্যই রাহুল গান্ধীর পাল্টা কাউন্টার নরেন্দ্র মোদী দেবে। পাশাপাশি এটা হচ্ছে তার পলিটিক্যাল বিষয় এবং দ্বিপাক্ষিক যে সম্পর্ক আমেরিকার সঙ্গে, সেই দ্বিপাক্ষিক সম্পর্কের উপরও যোগ দেওয়া হবে। তবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের একটা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই ট্রাম্পের পরে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু বাইডেনের সঙ্গে সেভাবে ভারতের খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। যেটুকু ছিল সেটুকু হচ্ছে কৌশলগত। কিন্তু যেহেতু ট্রাম্প এবারের প্রার্থী, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক কৌশলের উপর কতটা কিভাবে জোর দেয় সেটা তো দেখার বিষয়। তাছাড়া বেশ কয়েকটি চুক্তি সম্পূর্ণ হবে। সেই চুক্তি সম্পন্নের বিষয়ে এফডিআই একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। দুই হচ্ছে অনাবাসী যারা ভারতীয়দের তাদের কি ফ্যাসিলিটি বাইডেন সরকার দেবে তা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। কারণ বাইডেন খুব ভালো মতোই জানে যে অনাবাসীদের ভোট কিন্তু এই মুহূর্তে দরকার বাইডেন প্রশাসনের। সেই জায়গা থেকে বাইডেনের চিন্তা থাকবে যে এমন কিছু একটা ভারতের সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থা অর্জন করা, যাতে নিজের গদি বাঁচানোর জন্য সব রকম মরিয়া চেষ্টা করা যায়। এবং সেই সঙ্গে এই মার্কিন যে নির্বাচন, সেই নির্বাচনের সময় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইবেন এফডিআই ইস্যু সহ, বাণিজ্য ঘাটতি, ডলার সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মার্কিন প্রশাসনের সঙ্গে একটা সুদূর প্রসারী আলোচনা করতে। পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থাতেও বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন হতে পারে। কারণ ভারত রাফেল কেনার পর থেকে কিন্তু ভারতের এই মুহূর্তে বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার কেনার কথা রয়েছে, সেগুলো মার্কিন, এবং বিশেষ কয়েকটি ড্রোন কেনার কথা রয়েছে, সেগুলো মার্কিন। বেশ হারকিউলিসের মতো কোম্পানির সঙ্গে কিন্তু কথা হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক তথ্যবিজ্ঞ মহল। এছাড়াও তোমার হচ্ছে যে বিষয়টা নিয়ে আসতে পারে সেটা হচ্ছে কানাডার জাস্টিন ট্রুডো সরকার যেভাবে ভারত সরকারের খালিস্তানিদের উপর সমর্থন করছে, তাতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে। সেই জায়গাতে তাতে মার্কিন প্রশাসন যাতে কানাডার সাথে কথা বলে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে যাতে কানাডা তোমার না গলায়, আর কানাডা যদিও গলায়, এই খালিস্তান ইস্যুতে যাতে ভারত সরকারের পাশে আমেরিকা থাকে সেইটাই করবে। এবং সেই সঙ্গে ঢাকার বিষয় নিয়েও কথা হতে পারে এবং চীনকে কিভাবে রোকা যায়, আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপরে কিভাবে কৌশলগত কারণে চীনকে রোকা যায়, সেই বিষয়েও কিন্তু মার্কিনীদের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর খোলাখুলি বিষয়ে আলোচনা হবে। এইখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই, এইখানে বরঞ্চ মার্কিনীদের যেমন স্বার্থ রয়েছে তেমনি ভারতেরও স্বার্থ রয়েছে। এই একটি বিষয় হয়তো দুই দেশ একেবারেই বিনা শর্তে ঐক্যমত্য হয়ে যাবে এই সফরে। এবং সেই সঙ্গে জলে এবং স্থলে মার্কিন বাহিনীর সঙ্গে কিভাবে আরো বেশি যৌথ মহড়া এই এশিয়া মহাদেশে বাড়ানো যায় সেই বিষয়ে নজর দেওয়া হবে। এবং চীনকে কৌশলগত আটকাতে গেলে এশিয়ার কোন কোন দেশকে নিয়ে, মার্কিনদের সঙ্গে নিয়ে
বা ন্যাটো দেশভুক্ত গুলো সঙ্গে নিয়ে কিভাবে আরো সেনাবাহিনীর মহড়া, সেনাবাহিনীর দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক যোগাযোগ এগুলো বাড়ানো যায়, তা নিয়েও মূলত এই বৈঠকে আলোচনা হবে বলে একেবারে এক প্রকার নিশ্চিত। একদমই ধন্যবাদ নেই। অর্থাৎ একাধিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। 21শে সেপ্টেম্বর 3 দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের পাশাপাশি যোগ দেবেন কোয়াডের বৈঠকেও, এবং সেই বৈঠক যে অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।